ওয়াটারমেলন মানে ফ্রুটস, ফ্রেশ ফ্রুটস যেমন সিজনাল ফ্রুটস, তো সেই ক্ষেত্রে এটা হাইড্রেশন করে, শরীর ডিহাইড্রেট হয়ে যায়, তো সেই ক্ষেত্রে কনস্টিপেশন হয়, তেতোটা আমাদের হেল্পফুল। ফ্রেশ ভাতের থেকে মানে পান্তা ভাতে অনেক মাইক্রোনিউট্রিয়েন্ট ডেভেলপ করে। ওয়াটারমেলন মানে ফ্রুটস, ফ্রেশ ফ্রুটস যেমন সিজনাল ফ্রুটস মানে শসা, এগুলো তো খুবই উপকারী, কারণ এখানে প্রচুর পরিমাণে জল মানে 98% ওয়াটার কন্টেন্ট, তো সেইখানে আমাদের শরীর মানে কি বলবো ডিহাইড্রেট হয়ে যায়, তো সেই ক্ষেত্রে এটা হাইড্রেশন করে। গরমের সঙ্গে পেটের সমস্যা সেটাও কিছুটা হলেও লিঙ্কড আপ, কারণ এই গরমে আমাদের প্রচুর পরিমাণে ঘাম বেরিয়ে যায়, শরীর ডিহাইড্রেট হয়ে যায়, তো সেই ক্ষেত্রে কনস্টিপেশন হয়, বা কখনো কখনো হয়তো লুজ মোশন হলো, ডায়রিয়া হলো, তো এটা তো কমন প্রবলেম। এই খাবারগুলো এই সময়ে গরমেই পাওয়া যায়, তাই না? তো সেই ক্ষেত্রে টক মানে তেতো, যেমন আমাদের কি নিম পাতা, উচ্ছে, এগুলো কি থাকে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি এবং বিটা ক্যারোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের ইমিউনিটিটাকে ডেভেলপ করতে সাহায্য করে, তো সেই ক্ষেত্রে তো তেতোটা আমাদের হেল্পফুল। তরমুজ খেলে যেমন মনটাও জোড়ায়, তেমনি শরীরেরও উপকার হয় ডেফিনেটলি, কারণ প্রচুর পরিমাণে জল আছে, মানে 98% ওয়াটার, যেটা খেলে কি হয় আমাদের শরীর এখন মানে মানে ড্রাই হয়ে যায়, তো সেই ক্ষেত্রে সেই হাইড্রেশনটা করে, প্লাস কি হচ্ছে মানে অনেক মিনারেল লাইক পটাশিয়াম, সোডিয়াম, এগুলো আমাদের শরীরে ব্যালেন্স করতে সাহায্য করে। অ্যাকচুয়ালি পোস্ত সবসময় উপকারী, তো গরমে স্পেসিফিক পান্তা ভাতটা আরো উপকারী, কারণ হচ্ছে এই সময় পোস্ততে থাকে সেটা হচ্ছে যে ফাইবার, ভিটামিন মানে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, এগুলো থাকে পোস্ততে, প্রচুর পরিমাণে ফাইবার থাকে, ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা আমাদের কি করে গুড মানে ব্যাড কোলেস্ট্রলটাকে রিডিউস করে। পান্তা ভাত কি হয় আমাদের সাধারণত কি করে পান্তা ভাত না, আমরা জল ঢেলে ভাতটাকে রেখে দিই, তো সেই ক্ষেত্রে ফার্মেন্টেশন হয়, এবং সেই ক্ষেত্রে কি অনেক মাইক্রোনিউট্রিয়েন্ট আমাদের ওই ভাতটা ফ্রেশ ভাতের থেকে মানে পান্তা ভাতে অনেক মাইক্রোনিউট্রিয়েন্ট ডেভেলপ করে। গ্লুকন ডিতে কি থাকে, শুধুমাত্র গ্লুকোজ মানে সিম্পল সুগার, যেটা আমরা কি হয় আমরা শরীরে প্রচুর পরিমাণে ঘাম বেরিয়ে যায় গরমে, তো সেই ক্ষেত্রে কি হয় শরীর ক্লান্তি বোধ হয়, তো মানে গ্লুকন ডি যে ভিটামিন ডি বা গ্লুকোজটা আমাদের ইনস্ট্যান্ট এনার্জি দেয়। ব্যালেন্স ডায়েট যদি মেনটেন করা হয়, তো একটা খাবারই সবাই খেতে পারে, মানে প্রপারলি ব্যালেন্স ডায়েট, যেখানে ডাল থাকবে, ফ্রেশ ভেজিটেবল থাকবে, ফ্রুটস থাকবে, যাদের মানে বয়স্কদের যদি দাঁত না থাকে বা বাচ্চাদের, সেই ক্ষেত্রে তাদেরকে ফ্রুটটা জুস করে দেওয়া হলো, আর মাছ, যেটা আমাদের তো বাঙালিদের নর্মাল আর কি খাওয়ার, মানে যেটা আমাদের প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড থাকে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যেটা আমাদের শরীরের পক্ষে ভালো। গরমে খেতে ইচ্ছা করে না, তো সেই ক্ষেত্রে একটা তাদের পক্ষে হেল্পফুল যেটা কি ফ্রেশ ফ্রুট জুস, মানে ক্যান যে বাজারে যে কিনতে পাওয়া যায় যে ক্যান ফ্রুট বা মানে প্যাকেট যে ফ্রুট জুস, সেগুলো একদমই নয়। এক বাড়ির বয়স্কদের সুস্থ রাখতেও ব্যালেন্স ডায়েটই দিতে হবে এই গরমে, জল দিতে হবে, যাতে দই দিতে হবে, খাবারের দইটা এখন মানে কম্পালসারি রাখতেই হবে, টক দই, কারণ ওখানে গুড ব্যাকটেরিয়া, ল্যাক্টোবাসিস ব্যাকটেরিয়া থাকে, যেটা আমাদের মানে এই গরমে যেটা প্রবলেম কনস্টিপেশন বা ডায়রিয়া দুটোকেই হেল্প করে।